আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজ অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় আকাইদ, এই অধ্যায় নিয়ে তোমরা অনেকেই ভিডিও চেয়েছো, তো আমি দিয়ে দিচ্ছি। তাই এখানে কিছু সৃজনশীল আছে অধ্যায়ের। আকাইদ যে অধ্যায়টির সৃজনশীলগুলো আমি দিয়ে দিব। তোমরা অনেকে বলেছো যে এখান থেকে টপিকগুলো যদি পরে একটু বুঝিয়ে দিতাম, তোমাদের কাছে অনেক কঠিন লাগে, তো আমি এটা বুঝিয়ে দিব। কিন্তু আগে আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো অনেকে চেয়েছো দ্রুত, তাই প্রশ্ন উত্তরগুলো সহ আগে দিয়ে নিচ্ছি, তারপর আমি অধ্যায়টি বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, তো এখানে অনেকগুলো পার্ট আছে, দেখো পার্ট 8 পর্যন্ত এসে পড়েছি। তো এখন এখানে একদম আমি প্রশ্ন চলে আসলাম। এখানে কিছু অনুশীলনের শূন্যস্থান আছে, তারপর ডান বাম আছে, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে কিছু। তো আমি এগুলো তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে আছে বর্ণনামূলক প্রশ্ন, এরপর আছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপর এখানে সৃজনশীল টিক চিহ্ন আছে, তারপর আছে সৃজনশীল প্রশ্ন। তো আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আগেই আমি উত্তরগুলো পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে রিডিংটা কীভাবে পড়লে পারবে সেটাও বুঝিয়ে দিচ্ছি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো জলদি জলদি। এখানে পরীক্ষার আগে ইম্পর্টেন্ট সাজেশন সহ যাবতীয় সকল প্রকার সাজেশন এখানে দেওয়া হবে। আর প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তোমাদের যা যেটা প্রয়োজন জানাবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। ইসলাম শিক্ষা একজন জানিয়েছো, তাই দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি প্রথম অধ্যায় আকাইদের গাইড দিয়ে চলে এসেছি। এখন এই গাইড থেকে আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি তোমাদেরকে এখন অনুশীলনী প্রশ্নের যে উত্তরগুলো ঠিক চিহ্ন ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি। ইমানের মৌলিক বিষয় কয়টি? গ 7টি। নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয় কি? এর উত্তর হবে ক 1 এবং 2 অশান্তি, আরেকটা হচ্ছে ঝগড়া বিবাদ। এরপর দেখো এখানে আছে, এখানে কিন্তু নিফাক শব্দের অর্থ কী এগুলো তোমাদের বইয়ে যখন পড়বা, ভণ্ডামি, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি, এগুলো কি নিফাক, এগুলো যখন তোমাদের বই থেকে পড়ে নিবা তখন কিন্তু অনেক সুবিধা হবে। তো আমি তোমাদেরকে বই থেকে কীভাবে পড়তে হবে, রিডিং থেকে কীভাবে পড়লে তোমরা টিক চিহ্ন, প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত, বড় প্রশ্ন, সৃজনশীল সব দিতে পারবে সেগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তোমার ভিডিওটা পুরোটা দেখো। এখন আপাতত উত্তর সহ প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, এখন হচ্ছে 3 নাম্বার। সানিয়াতের কর্মকাণ্ডের পিছনে কোন বিশ্বাসটি কাজ করছে? যেখানে প্যাসেজটা পড়ে সানিয়াতে একটি প্যাসেজ আছে, এটার উত্তর হবে খ আখিরাত। এখানে দেখো আখিরাত সম্পর্কে কিছু প্রশ্ন তথ্য দেওয়া আছে। সানিয়াতের কর্মকাণ্ডের ফলস্বরূপ প্রাপ্য কি? এর উত্তর হবে ঘ 1 2 3 প্রশংসা, জান্নাত এবং নবীর সাফাত। তোমরা এই প্যাসেজ পড়লেই বুঝতে পারবে যে প্যাসেজ থেকে কীভাবে আমাদেরকে এই প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। ঠিক আছে, যেমন আমি একটা পড়ে দিচ্ছি। সানিয়াত একটি অফিস চাকরি করেন। তিনি সঠিক সময়ে কী করেন? অফিসে আসেন এবং তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি কোনো অন্যায় ও অনৈতিক কাজ করেন না। তিনি দুনিয়াকে সব কিছু বলে মনে করেন না। তাহলে তো স্বাভাবিক উনি প্রশংসনাযোগ্য, উনি জান্নাত পাবার যোগ্য, উনি নবীর সাফাত পাবেন। ঠিক আছে, মানে নবীর সাফাত মানে নবী ওনার জন্য জান্নাতে যাওয়ার জন্য ওনার জন্য সাফাত করবেন, মানে রিকোয়েস্ট করবেন আল্লাহর কাছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য আমাদের যদি আমরা লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ওনার যে আদর্শগুলো দেয় সেই আদর্শগুলো মানতে হবে। তো এইভাবে আর কি আরও কিছু আছে, এগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো রিডিং থেকে। তবে তো প্রশ্ন উত্তরগুলো বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সৃজনশীল আছে জায়েদ ও নয়ন সহপাঠী। এখানে প্রশ্ন আছে ক তাকদির অর্থ কী? ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে কী বোঝায়? ব্যাখ্যা করতে জায়েদের কর্মকাণ্ডকে কী হিসেবে ব্যাখ্যায়িত করা যায়? নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ, বক্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো। তো এই যে এখানে দেয়া আছে, দেখো উত্তর সহ দেওয়া আছে। ক নাম্বার তাকদির অর্থ ভাগ্য। তারপরে খ নাম্বার দেখো ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব, বিশেষত্ব, কার্যক্রমে বিশ্বাস করাকে বোঝায়। তারপর গ নাম্বার দেখো এখানে আছে, এইখান থেকে একদম এই পর্যন্ত তুমি স্ক্রিনশট রাখতে পারো। তারপর ঘ নাম্বার দেখো নয়নের কার্যপরিণতি নিশ্চয়ই খারাপ, বক্তব্যটি সঠিক, মন্তব্যটি সঠিক। তারপরে লিখে এই যেভাবে এর বাকি অংশ আছে এই যে এখানে, ঠিক আছে, এই যে ঘয়ের বাকি অংশ হচ্ছে এই যে এখানে, এই যে এখানে ঘয়ের বাকি অংশ এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এরপর আমাদের 2 নাম্বার হচ্ছে 8টা সৃজনশীল প্রশ্ন। তো 8টা সৃজনশীল প্রশ্ন চলে যায়, তুমি স্ক্রিনশট দিয়ে রেখো। এটা হচ্ছে আমাদের 2-এর সুমাইয়া ও সামিয়া 2 বান্ধবী। এখানে ক নাম্বার হচ্ছে, এটা তোমরা পড়ে নেবে পরে, আমি সময়ের জন্য পড়ছি না। ক নাম্বার হচ্ছে মুনাফিকের চিহ্ন কয়টি? তাকদিরে বিশ্বাস বলতে কী বুঝো? তো মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি। তাকদিরে বিশ্বাস বলতে কী বুঝে? তাকদির হচ্ছে, দেখো কি, তাকদিরে বিশ্বাস বলতে ভাগ্যের ভালো মন্দের উপর আস্থা স্থাপন করাকে বোঝায়। ঠিক আছে, তো তোমাদের ভালো হবে ভাগ্য, শুধু খারাপ হবে না। খারাপ হলে আল্লাহকে দোষারোপ করে, এগুলো ভালো না। তোমার ভাগ্য ভালো হলেও সেটা মেনে নিতে হবে যেটা ভালোর জন্যই হয়েছে, খারাপ হলে সেটা মেনে নিতে হবে যেটা ভালোর জন্যই হয়েছে। ঠিক আছে, সেই বিষয়গুলো এখানে বর্ণনা করার জন্য অনেকে এটা বলে যে আমি খারাপ ভাগ্যটা কেন মেনে নেব। আসলে কি, কপালে যার যেটা থাকে সেটা যদি হয়ে যায়, যেমন একটা রাজা ছিল, ওনার আঙ্গুলটা একটু
কাটা ছিল, ঠিক আছে। তো ওই রাজা ওনার সহপাঠী বা ওনার আছে না একজন খুব কাছের, যে তাকে নিয়ে সব জায়গায় সে যায়। তো রাজা শেষ তার সহপাঠীকে তার বন্ধু বানিয়ে তার পাশেই রাখছেন। তো একদিন তার বন্ধু রাজা কোথায় জানি যাচ্ছিলেন, আঙুলটা কেটে গেছে রাজার। তো বলছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই রাগে রাজা তার বন্ধুকে কী করলো, অর্ডার দিল যে তাকে যেন বন্দি করা হয়। সে তার রাজার আঙুল কেটে গেছে, সেটাকে বলে ভালোর জন্য হয়েছে। তারপর সে রাজা একদিন গেল জঙ্গলে শিকার করার জন্য। সেখানে মানুষ আসলো। মানুষ আসার পরে জঙ্গলি মানুষ যাকে বলে, তারা তো মানুষকে কুরবানি দিয়ে ফেলে তাদের ধর্মের অনুযায়ী। তো তার কিন্তু কুরবানি যে দেয় তারা, তাকে কিন্তু পুরাই সুস্থ মানুষ হতে হয়। যেমন আমাদের কুরবানির সময় গরু বা ছাগল আমরা যাই দেয় সেটা সুস্থ হতে হয়, ঠিক সেরকম। তো রাজা যখন গেলেন তখন ওনাকে ধরে চেষ্টা করলো সবাই মিলে, ওই বন্য মানুষরা, যে তাকে কী করবে। পরে দেখে একটা আঙুল কাটা, এর জন্য কী করলো, রাজাকে ছেড়ে দিল। এতে রাজা প্রাণে বেঁচে গেল। এরপর রাজা বুঝতে পারলো যে আমার যে বন্ধু বলেছিল, হ্যাঁ সে তো ঠিকই বলেছিল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু তাকে যখন জেল দেওয়া হয়েছে, রাজা যখন তার বন্ধুকে জেল দিয়েছিল, তার বন্ধু তখন বলছিল যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার জেল হয়েছে ভালোর জন্য হয়েছে। তো রাজা জিজ্ঞেস করছে, আমার না আঙুল কাটছে, আমার কী করে নাই, তো তোমার জেলে আসা ভালো হলো কীভাবে? বলে আজকে যদি আমার তো আর হাত পা কাটে নাই, তো আমি তো ঠিকই করতে পারতাম, আপনার সাথে গেলে আমাকে তো ঠিকই পরবর্তীতে আমাকে তারা জবাই দিয়ে দিত, ঠিক না? কারণ আমার তো কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে শিকার অবশ্যই যেতাম যদি জেলে না থাকতাম। তো এইভাবে আসলে সেই জিনিসটা মেনে নেওয়াকেই বলে। তো এইভাবে তো অনেক সময় তোমাদের আসতে পারে যে কীভাবে তোমরা কী করবে। তো সেই বিষয়টা তোমরা এখান থেকে স্ক্রিনশট রাখতে পারো, এবং আমি যে আলোচনাটা করি সেটা একটু ব্রেনে রেখো, তাহলে তোমাদের জন্য উপকার হবে। এখান থেকে একদম এই পর্যন্ত এটা দেখো, আরও আছে বাকি অংশ দিয়ে দিচ্ছি আমি। ঘ এখানে হচ্ছে আমাদের ঘ নাম্বারটা, এই যে এখানে হচ্ছে আমাদের ঘ নাম্বার দেওয়া আছে, এখান থেকে একদম এই পর্যন্ত আমাদের ঘ নাম্বার, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক খ ঘ। এখন আমি তোমাদেরকে অনুশীলনীর যে শূন্যস্থান সেটার উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে উত্তরগুলো দেওয়া আছে, দেখো 1 নম্বর হবে ইমান, 2 নম্বর হবে 3টি, 3 নম্বর হবে 104টি, 4 নম্বর হবে আল্লাহ আশ্রয়দাতা, 5 নম্বর হবে 2। এখানে সাফাত সাধারণত 2 প্রকার। এই যে উত্তরগুলো দেওয়া আছে। তারপর ডান বাম দেখো, এখানে ডান বামটা দেওয়া আছে, এই যে উত্তর সহ এখানে ডান বামের উত্তর দেওয়া আছে, তুমি একটু পড়ে নিও। এই যে ঠিক আছে, যে সাফাত একটি বিরাট নিয়ামত, ইমান আল্লাহর একটি বড় নিয়ামত, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে। আসমানি কিতাব সমূহ বিশ্বাসের প্রয়োজন কেন, ঠিক আছে, যেখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরে এই যে এখানে 1 নম্বরে, তারপরে 2 নম্বর, এভাবে পর্যায়ক্রমে দেওয়া আছে, যে 2, এখানে আছে 2, 3, তারপর বর্ণনামূলক এখান থেকে শুরু। তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে পড়তে তোমাদের সুবিধা হবে। বর্ণনামূলক প্রশ্ন উত্তর, যেখানে আছে একটা ইমানের গুরুত্ব তাৎপর্য, এখান থেকে একদম এই পর্যন্ত আরও আছে, দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখো আমি তোমাদের শূন্যস্থানও দিয়ে দিয়েছি। তো তোমাদের এখানে একটি কাজ আছে, তো অনেকে এই কাজটাও বলেছ দিতে, তো আমি সেটা চেষ্টা করবো দেওয়ার জন্য এটাতে, এই ভিডিওতেই। তো এখানে দেখো আমি সবগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেটাও দিয়ে দিয়েছি। তারপর এখানে বর্ণনামূলক প্রশ্ন আছে, আরও কিছু টিক চিহ্ন আছে, তারপর এগুলো আরও কিছু আছে। আমি তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, এই যে সৃজনশীলগুলো কিন্তু দিয়ে দিয়েছি, মুনাফিকের জন্য কয়টি। তাই বাকি আছে আমাদের এই যে এখানে কাজটা, তো আমি কাজটা চলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো তোমাদের যে কাজটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ডিরেক্টলি উত্তর তোমরা পাবে না, কারণ শ্রেণীর সব শিক্ষার্থীরা এখানে মিলে কী করতে হবে, 2 ভাগ হয়ে প্রত্যেকের দল থেকে 3 জন বক্তা নির্বাচন করবে। এ দল থেকে 3 জন, ধরো ক দল থেকে 3 জন, খ দল থেকে 3 জন। এবার প্রকৃত ইমানই কেবল মানুষকে নীতি নৈতিকতার পথে পরিচালিত করে। বিষয়ের পক্ষে একদল এবং বিপক্ষে একদল অবস্থানে বিতর্ক করবে। শ্রেণী শিক্ষক সঞ্চালন হিসেবে থাকবে, মানে সেটা পরিচালনায় থাকবে, এবং বিতর্ক শেষে বিজয়ী দলকে এবং উভয় দলের মধ্যে যে বক্তা বিতর্কে যুক্তিপূর্ণ, মানে ভালো ভালো কথাগুলো, একদম যুক্তিপূর্ণ কথাগুলো বলতে পারবে, উপস্থাপন করতে সক্ষম হয়েছে, তাকে সবাই মিলে ধন্যবাদ জানাবে, সম্ভব হলে পুরস্কার ব্যবস্থা করবে, সম্ভব হলে। জোরপূর্বক কোনো কিছু নেই। তো এখানে দেখো তোমাদের কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে কীভাবে কী করতে হবে। তো তোমাদের টপিকটা হচ্ছে ইমানই কেবল প্রকৃতি ইমানই কেবল মানুষকে নীতি নৈতিকতার পথে পরিচালিত করে। তো তোমাদের বইয়ের যে নীতি নৈতিকতার যে প্রশ্ন টপিকটা আছে সেটা খুব সুন্দর করে তোমরা পড়লে সেখান থেকেই বিপক্ষে এবং পক্ষে উভয় প্রকার সমস্যার যে সমাধানটা তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আমার এবার আমি তোমাদেরকে অধ্যায়টা আলোচনা করে দেবো। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আরও নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাদের অধ্যায় আলোচনা করে দিচ্ছি। এই ভিডিওটা শুধু প্রশ্ন দেওয়া দরকার তাদের জন্য, ঠিক আছে। তো শেয়ার করে দিও কারো প্রয়োজন পড়লে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো আমি এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।